পৌর বাস টার্মিনালে ফেলা ময়লা ট্রাকে তোলা হচ্ছে। এ দৃশ্য দেখে পথচারী, যানবাহনের যাত্রী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এ যেন ভুক্তভোগী লাখো মানুষকে বাংলার নববর্ষের উপহার দিল পৌরসভা। ভুক্তভোগীদের দাবি, ময়লা সরানোর এই প্রক্রিয়া যেন থেমে না যায়। গত ৮ এপ্রিল এবিটিভি পৌর প্রশাসক ও ভুক্তভোগীদের বক্তব্য গ্রহণ করে বিয়ানীবাজার পৌর মিনি বাস টার্মিনাল যেন ময়লার ভাগাড়। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। 2 যুগে হয়নি ডাম্পিং গ্রাউন্ড, এ শিরোনামে প্রতিবেদন করেছিল। এ প্রতিবেদন প্রচারের পর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না তড়িৎ ব্যবস্থা গ্রহণ করায় দুর্ভোগে আক্রান্ত পৌরবাসী ও সাধারণ মানুষের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন। বিয়ানীবাজার পৌরসভার অর্থ ব্যয়ে সিলেট সিটি কর্পোরেশনের কারিগরি সহযোগিতায় বর্জ্য অপসারণ শুরু হয়েছে জানিয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না বলেন, সপ্তাহে টানা 5 দিন চলবে বর্জ্য অপসারণ কার্যক্রম। আমরা আপনাকে কথা দিয়েছিলাম, আমরা এই সপ্তাহে সবার যে ময়লা সেটা একটু সমাধান করতে পারবো। সিলেট সিটি কর্পোরেশনের কারিগরি সহায়তায় এবং বিয়ানীবাজার পৌরসভার অর্থায়নে ময়লা অপসারণ শুরু হয়েছে। আমরা বিভাগীয় কমিশনার স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি সিটি কর্পোরেশনের প্রশাসক। আগামী 5 দিনের মধ্যে আমরা একটা বড় অংশ ময়লা সিলেট সিটি কর্পোরেশনের ভাগাড়ে ট্রান্সফার করতে সক্ষম হব। আমরা পৌরবাসীকে অনুরোধ করবো আমাদের পাশে থাকার জন্য। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এই বিষয়টা সুস্থ সমাধান করতে পারবো বলে আশা করি। সবাইকে ধন্যবাদ। এটা আমরা আনুমানিক ধারণা করছি এই দফায় 3 থেকে 4 লক্ষ টাকা আমাদের খরচ হবে আগামী 5 দিনের জন্য। এই অর্থ থেকে কোনো বাজেট নেই, এটা রাজস্ব তহবিল থেকে ব্যয় হবে। 2 যুগে ডাম্পিং গ্রাউন্ডের মতো গুরুত্বপূর্ণ কাজ না হলেও পৌরসভা কোটি কোটি টাকা ব্যয়ে নানা ধরনের অকাজ করেছে। এগুলো এখন পৌরসভার গলার কাটা। সৈয়দা আখি হক, এবিটিভি।